হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, তবে আপনাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রাস্তায় যেতে যেতে একজন ডেয়ারিং দাদুর সঙ্গেও দেখা হয়ে গেল। এই যে দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটিতে আমি গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছি। সবুজ প্রকৃতির কিছু মনোমুগ্ধকর ক্লিপ আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে সাথে রান্নার কিছু জিনিসপত্রও কেনার ছিল, সেটা কিনতেও বেরিয়েছি। এবারে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে আমি এখানে কি করতে এসেছি। আমি এখানে মাটির হাঁড়ি কিনতে এসেছি, আর সেই হাঁড়িতে করে আপনাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে সব মাটির হাঁড়িগুলোকে পোড়ানো হয়। এর মধ্যে সব হাঁড়িগুলোকে দিয়ে পুড়িয়ে নেওয়া হয়। মাটির জিনিসপত্র দেখতে দেখতে সামনে কিছু টাটকা সবজি পেয়ে গেলাম। সেই জন্য টাটকা শাক, কিছু সবজি এখান থেকে কিনে নিলাম। আর বাড়ি ফেরার পথে নিয়ে নিলাম এখানকার স্থানীয় মোটা রসের রসগোল্লা, আর নিয়ে নিলাম গজা। আজকে যেখানে আমি মাটির হাঁড়ি কিনতে গেছিলাম, ছোটবেলা থেকে শুনে আসছি সেখানকার হাঁড়ি নাকি ভীষণই ভালো। তবে আজকে গিয়ে কিন্তু আমি একটাও হাঁড়ি পাইনি। হতাশ হয়ে যখন বাড়ি ফিরে আসছিলাম, তখন রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, আর তার সাথে বাচ্চাদের খেলার জন্য প্রচুর খেলনা পাওয়া যাচ্ছে। এখানকার সব জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমি কি কি কিনলাম ভিডিওর শেষে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।
মাটির এই ছোট্ট ছোট্ট খেলনাগুলো এতই সুন্দর লাগছিল দেখতে যে এগুলোকে না কিনে পারলাম না। আর এইখানে যে সুন্দর মাটির ভাঁড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাকে ওই দোকানের দিদিটা গিফট করেছেন। ওখান থেকে আমি যে শুধু মাটির খেলনা কিনেছি তা নয়, আপনাদের নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য মাটির হাঁড়িও কিনে নিয়েছি। আর সেটাতে করে আপনাদের জন্য নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আসছে, সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সেটা জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।